हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমি অনেক দিন পর আবারও একটা লং টাইম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। একটা আই ড্র করছি। তো ফার্স্টে আমি বি গ্রেডের পেন্সিল দিয়ে আগে রেফারেন্স ফটো দেখে আইটার আউটলাইনটা আমি করে নিয়েছি। তারপর এবার আমি বেসিক লেয়ারটা দিয়ে নিচ্ছি। আমি এখানে স্ট্রেটলার পেন্সিল ইউজ করেছি, তোমরা চাইলে আর্ট লাইনও ইউজ করতে পারো, অসুবিধা নেই। আমি ফার্স্টে বেসিক লেয়ারটা রেফারেন্স ফটো দেখে যেখানে যেখানে ডার্ক এরিয়াগুলো আছে সেগুলো আমি কভার করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট, আমি সব ভিডিওতেই বলি যে শেডিংয়ের ক্ষেত্রে ব্লেন্ডিং মাস্ট। এবার আমি মনির যে পোর্শনটা আছে সেটাও আমি স্টেটলারের 4B পেন্সিল দিয়ে করে নিচ্ছি। ভালো করে রেফারেন্স ফটো দেখে যেখানে যেখানে ডার্ক এরিয়াগুলো আছে সেগুলো আমি মনির পোর্শনটাতেও সেম একই প্রসেসে করে নিচ্ছি। ভালো করে ডিটেলিংয়ের সাথে করতে হবে, তাহলে রিয়েলিস্টিক লুকটা চলে আসবে অটোমেটিক্যালি। আবারও ব্লেন্ডিং করে নিচ্ছি। এবার নিচের পোর্শনগুলো করছি। আমি এখানে ব্লেন্ডিং স্ট্যাম্পও ইউজ করেছি। ফ্ল্যাট ব্রাশ আর ব্লেন্ডিং স্ট্যাম্প এই দুটো দিয়ে আমি বেসিক্যালি ব্লেন্ড করেছি। কিছু কিছু ক্ষেত্রে টিস্যু পেপারও ইউজ করেছি। আমি বেসিক লেয়ারটা কিন্তু 4B পেন্সিল দিয়েই দিচ্ছি গোটাটাই। তারপরে 6B ইউজ করেছি আর সবার শেষে 8B ইউজ করেছি। চোখের নিচে যে ভাঁজগুলো পড়েছে সেই ভাঁজগুলোও আমি কিন্তু 4B দিয়েই দিয়ে দিচ্ছি। এবার উপরের পোর্শনটা করছি। আমি এখানে একটা কথা বলে দিতে চাই, আমার খুব সময়ের অভাব, ওই জন্যই আমি দিতে পারি না ভিডিও। লং ভিডিও অনেক দিন পর আমি দিলাম, আমি শর্ট ভিডিওই দিই। তো তোমরা আমার সাথে থেকো। ভালো করে ব্লেন্ডিং স্ট্যাম্প ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার নিচের পোর্শনটা তো আমি ডিটেলিংয়ের সাথে করছি। ভালো করে 4B পেন্সিল দিয়ে করে নিচ্ছি। এবার আমি 6B পেন্সিল ইউজ করেছি আর একটু ডার্ক করার জন্য। আবারও ব্লেন্ড করে নিলাম। যতবার আমি পেন্সিল ইউজ করেছি ততবারই কিন্তু ব্লেন্ড করেছি। এবার ভুরুর পোর্শনটাতে আমি হাইলাইটিং এরিয়াগুলো কভার করার জন্য একটা মেকানিক্যাল পেন্সিল নিয়ে নিয়েছি, যেটার ভেতরে শীষ নেই। আমি এটা নতুন প্রসেস অ্যাপ্লাই করলাম। তোমরা বলো কিন্তু যে এই প্রসেসটা তোমাদের ভালো লেগেছে কি না। তারপরে এই ভুরুর পোর্শনটা আমি করে নিচ্ছি। 4B দিয়েই ফার্স্টে করেছি। আবারও উপরের পোর্শনটা আমি করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। যেখানে যেখানে ভাঁজ পড়ে আছে ভুরুর ওপরে সেগুলো আমি করে নিচ্ছি। এবার আমি টিস্যু পেপার ইউজ করেছি ব্লেন্ডিংয়ের জন্য, যাতে আরও স্মুথ হয় ব্লেন্ডিংটা। এবার আমি 6B দিয়ে আরেকটু ডার্ক করে নিচ্ছি ভুরুর পোর্শনটা। ভুরুর পোর্শনটা বেসিক্যালি অনেকটাই ডার্ক আছে, তাই জন্য আমি ভুরুর পোর্শনটা আরেকটু ডার্ক করে নিচ্ছি। আবারও ব্লেন্ডিং করে নিলাম। যত ব্লেন্ডিং করব তত স্মুথ হবে টেক্সচারটা আর রিয়েলিস্টিক লাগবে। এবার ভুরুটাও আমি ডিটেলিংয়ের সাথে আমি রেফারেন্স ফটো দেখে যেভাবে যেভাবে আছে সেভাবে করার চেষ্টা করছি। তোমরা বলো যে কেমন লাগছে আমার এই ড্রয়িংটা। তোমাদের কমেন্টের জন্য আমি খুব এক্সাইটেড। তোমরা প্লিজ কমেন্ট করো।
এবার 6B পেন্সিল দিয়ে আমি আরেকটু ডার্ক করে নিচ্ছি চোখের নিচের পোর্শনটা। আবারও ব্লেন্ড করে নিলাম। আমি ব্লেন্ডিং ব্রাশ, ব্লেন্ডিং স্ট্যাম্প সবই ইউজ করেছি। তোমরা চাইলে ব্লেন্ডিং ব্রাশ দিয়েও শুধু করতে পারো ব্লেন্ডিং, কিন্তু টিস্যু পেপারটা ইউজ করো, ম্যাজিকের মতো কাজ করে। টিস্যু পেপারটা দিয়ে খুব ভালো স্মুথ ব্লেন্ডিং হয়। এবার আমি হাইলাইটিং দিয়ে নিচ্ছি প্রফেশনাল ইরেজার দিয়ে। আমি ভালো করে হাইলাইটিংগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে হোয়াইট চারকোল পেন্সিলও ইউজ করেছিলাম কিছু কিছু জায়গায়, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা আমি প্রফেশনাল ইরেজার দিয়ে করছি। ভালো করে আইব্রোর যে পোর্শনটা আছে সেটাও আমি করে নিচ্ছি। আইল্যাশেসগুলো আমি দিয়ে নিচ্ছি, হাইলাইটিং যেখানে যেখানে আইল্যাশেস আছে সেগুলো দিয়ে নিচ্ছি। এবার আমি নিডেড ইরেজার ইউজ করেছি হাইলাইটিং দেওয়ার জন্য। ভুরুর পোর্শনটা তো আমি প্রফেশনাল ইরেজার দিয়েই করছি। ভালো করে হাইলাইটিং দেওয়ার পরেও কিন্তু আমি ব্লেন্ডিং করেছি টিস্যু পেপার দিয়ে। তোমরা এটা কিন্তু মিস করো না, হাইলাইটিংয়ের পরেও কিন্তু ব্লেন্ডিং দরকার। তারপরে আবার নিডেড ইরেজার দিয়ে আমি হাইলাইটিং দিয়ে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার আমি প্রফেশনাল ইরেজার দিয়ে মনির যে পোর্শনটা আছে সেই পোর্শনটাতে হাইলাইটিং দিয়ে নিচ্ছি। হাইলাইটিং দেওয়ার পরেও আমি আবারও ব্লেন্ডিং করে নিলাম ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে। ডার্ক এরিয়াগুলো আরেকটু ডার্ক করার জন্য কিন্তু আমি 8B পেন্সিল নিয়ে নিয়েছিলাম, 8B দিয়েও করেছি। এবার মনোজিরো ইরেজার দিয়ে আরেকটু হাইলাইটিং ডিটেলিংয়ের সাথে দেওয়ার চেষ্টা করছি। আরেকটা কথা আমি বলে দিই, আর যারা আর্ট ভালোবাসো, আর্ট শিখতে চাও ডিটেলিংয়ের সাথে, যদি আমার কাছে শিখতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমার ফেসবুকে আমার নাম্বার দেওয়া আছে, ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো, অসুবিধা নেই। আর যারা নিজেদের পোর্ট্রেট কাউকে গিফট দিতে চাও বা নিজেদের পোর্ট্রেট ঘরে লাগাতে চাও তাহলেও কন্ট্যাক্ট করতে পারো, আমি করে দেবো। এবার আমি নিচের আইল্যাশেসগুলো দিয়ে নিচ্ছি ডিটেলিংয়ের সাথে। আমি আইল্যাশেসগুলো কিন্তু 6B পেন্সিল দিয়ে দিয়েছি। এবার ওপরের যে আইল্যাশেসগুলো আছে সেগুলো আমি দিয়ে নিচ্ছি ডিটেলিংয়ের সাথে। আরেকটু ডার্কনেস দরকার ছিল, তাই জন্য আমি আরেকটু ডার্ক করে নিলাম। এবার ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি।
প্রসেসে কিন্তু আমি গোটা ভিডিওটা, গোটা ড্রয়িংটা আমি করেছি। তোমরা মন দিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে। আরেকটু স্মুথনেস দরকার ছিল, তাই জন্য আমি আরেকটু টিস্যু পেপার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আবারও হাইলাইট করে নিলাম আমি, আইব্রোর যে জায়গাটা আছে সেটা আমি আবারও হাইলাইট করে নিলাম। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুক। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা টিপে দিলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো বা শর্টস ছাড়বো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে।